যেতে দাও, চান করে এসেছি। চানের পরে তোমাকে দেখতে খুব সুন্দর লাগে। আমার সবকিছু তোমার কাছে সুন্দর। নিজেকে আয়নাতে ভালো করে দেখো, তুমি কত সুন্দর। আমার বিরাজ বউয়ের এই রূপ রাজরাজরার ঘরে মানাতো ভালো। কপাল দোষে নীলাম্বর চক্রবর্তীর ঘরে এসে পড়েছে। আচ্ছা, আমি যদি কালো কুৎসিত হতাম তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে? ছেলেবেলা থেকে একটি পরমা সুন্দরীকে ভালোবেসে এসেছি। কি করে বলবো কালো কুৎসিত হলে কি করতাম? তাহলে তুমি অমনি করেই ভালোবাসতে। 9 বছর বয়সে তোমার আমার বিয়ে হয়েছে। তোমাকে পেয়ে তবে আমি আমাকে পেয়েছি। নিজের রঙে হাত দিয়েও কি বুঝতে পারো না আমি তোমার কোথায় মিশে আছি? আমার ঘরে তোর কত দুঃখ, কত মানত করে তোর গর্ভে সন্তান এলো, সেই সন্তানও বাঁচল না। তোকে মা বলে ডাকার আর কেউ রইল না। চুপ করো, তুমি আছো, তোমার ভালোবাসাও আছে, আর আমার কিসের দুঃখ? আমার মতো সুখী মেয়ে সংসারে আর কটা আছে বলতে পারো? তোমার এত রূপ আমি লুকিয়ে রাখবো কোথায়? এই রূপ ঠাকুর দেবতাও যেন দেখতে না পায়। আচ্ছা ধরো কোনদিন যদি হারিয়ে যাই, দূরে সরে যাই, এমনকি মরেও যাই, তাহলে তাহলে তুমি কাকে ভালোবাসবে গো? কাকে ভালোবাসবে? ভালোবাসা সে তো মরে না, মরে না, মরে না এক মরণে।
জনম জনম লাখ লাখ যুগ বাঁধা থাকে প্রাণে মনে। বুঝেছ? বধু তোমার আমার বধু তোমার আমারে যে পিরিতে বোঝাবো বলো কি দিয়া। বধু তোমার আমার এই যে পিরিতে বোঝাবো বলো কি দিয়া। মোরা এক তনু হতে জনম নিয়াছি, এক তনু হতে জনম নিয়াছি, দোহে দুই রূপ নিয়া। বোঝাবো বলো কি দিয়া, আমি বোঝাবো বলো কি দিয়া। তোমারই পরাণে পরাণ রাখিয়া, তোমার আখিতে আখি। তোমারই পরাণে পরাণ রাখিয়া, তোমার আখিতে আখি। নিজের ডাকিতে বারে বারে বধু, নিজের ডাকিতে বারে বারে বধু, তোমারে শুধু ডাকি, আমি তোমারে শুধু ডাকি, তোমারে শুধু ডাকি। আমি আপন মরমে চোখ মেলে দেখি, তুমি আমার হিয়া। আমি আপন মরমে চোখ মেলে দেখি, তুমি আমার হিয়া। বধু তুমি আমার হিয়া, তুমি আমার হিয়া। বধু তোমার আমার এই যে পিরিতি বোঝাবো বলো কি দিয়া। মোরা এক তনু হতে জনম নিয়াছি, এক তনু হতে জনম নিয়াছি, দোহে দুই রূপ নিয়া। বোঝাবো বলো কি দিয়া, আমি বোঝাবো বলো কি দিয়া। কিন্তু পিয়া মুখ চন্দা অনিমেষ দেখার এই মধুরাতও একদিন পোহায়। তখন শুধু খুঁজে ফেরা, কোথা তুমি, কোথা তুমি, কোথা গেলে খুঁজে পাবো। আমি কোথা গেলে খুঁজে পাবো, কোথা গেলে খুঁজে পাবো। আমার অন্তরে বাহিরে দারুণ আগুন, কি দিয়ে জ্বালা জুড়াবো। আমার অন্তরে বাহিরে দারুণ আগুন, কি দিয়ে জ্বালা জুড়াবো। কোথা গেলে খুঁজে পাবো, কোথা গেলে খুঁজে পাবো। এখন যেদিকে তাকাই তোমারই মূরতি, তোমারই অরূপ মায়া। যেদিকে তাকাই তোমারই মূরতি, তোমারই অরূপ মায়া। যমুনার তীর কাঁদায় আমারে, কাঁদায় কদমের ছায়া। যমুনার তীর কাঁদায় আমারে, কাঁদায় কদমের ছায়া, কাঁদায় কদমের
কি সুখে ফিরিব, ঘরে কি করিব, কি পাবো সেথায় গিয়া। আমি কি সুখে ফিরিব, ঘরে কি করিব, কি পাবো সেথায় গিয়া। কি পাবো সেথায় গিয়া, কি পাবো সেথায় গিয়া। উপস্থিত মহাসদয়গণ, আমার মতো সাধারণ লোকের গান এই আশ্বিনের মেলায় বসে শুনছেন, আমি ধন্য। তবে আমার একটা ছোট্ট নিবেদন আছে। শ্মশান ঘাটটা বাঁধিয়ে দেবো, আর জেলে পাড়ার সাঁকোটা ভেঙে গেছে, তাও সারিয়ে তুলতে চাই। আপনারা আমাকে সাহায্য করুন, যে যা পারেন দিয়ে যাবেন। পুটি, এই পুটি, পুটি ও চল। এই যে দাদামণিরা, আরে দাও দাও দাও, ভগবান ভালো করবে। ইয়ে কি হলো? শুধু শুধু সাহায্য চাইতে গেলে কেন? ও তুমি বুঝবে না, পড়াশোনায় বেশি হলে কি হবে, বিষয় বুদ্ধিটা তোমার হয়নি। আরে সব টাকাটা আমি নিজেই দিতে পারতাম, কিন্তু তাহলে লোকে বলতো নীলাম্বর চক্রবর্তী টাকার গরম দেখাচ্ছে। বৌদি, এই, আর কত কিনবে? সকাল তো হয়ে এলো। এই তো আমার পুটিমনির জন্য চুড়ি, আলতা, মাথার ফিতে কিনতে হবে না? এই না ভাই, চলো চলো। ভালোবাসা সে তো মরে না, মরে না। ফেরার পথে পয়সা দিয়ে যাব। ছোটদা, তোমার জন্য বাতাসার সন্দেশ এনেছি। গরম ভাত খেয়ে বেরিয়েছো তো ঠাকুরপো? হ্যাঁ। হো ঠাকুরপো, জুতো জোড়া বগুলো কেন? পথে পড়ে নেব। পীতাম্বর শোন, ইয়ে তোর জন্য সন্দেশ এনেছি, রজনী ঘোষের সন্দেশ। ইয়ে পথে খেয়ে নিস। এত খরচ করো কেন দাদা? আমি খরচ করব, তুই সঞ্চয় করবি। এতেই হেসে খেলে আমার দিন পার হয়ে যাবে রে। আমার ভাইটার আস্ত একটা গরু রে বিরাজ। আমি একটা কথা বলবো? ঠাকুরপুর একটা বিয়ে দিয়ে দাও। বিয়ে? পেতুর বিয়ে? হ্যাঁ, বিয়ে। বুঝলে ছোট বউ, যদিও আমি তোমার ভাসুর, মনে করো যে আমি তোমার দাদা। আর এই হলো আমাদের একমাত্র বোন পুটি। মায়েকে 4 মাসের রেখে স্বর্গে গেছেন। পুটি হলো আমার আর পীতাম্বরের হৃদয়, হৃৎপিণ্ড। এই পুটির জন্য আমরা 2 ভাই জীবন দিতে পারি। ঠাকুরপো, চলো। কোথায়? কোথায় আবার? বউয়ের কাছে। নতুন বউ একলা বসে আছে। একলা নয়, দাদা তখন থেকে ওর সঙ্গে কি সব বকছে। ও মা, তাই নাকি? তোমার দাদা তাহলে ভোলা মুখার্জির বাড়ি যায়নি? আমার পীতাম্বর, বুঝলে কি না, এই একটুখানি হাত কষা। লজ্জা করো না, যখন যা খেতে ইচ্ছে করবে
বিরাজের কাছ থেকে চেয়ে নেবে। আমার বিরাজ চমৎকার রান্না জানে। হুম, এই নাও ধরো, দুটো সোনার মোহর। খবরদার কাউকে বলো না, হ্যাঁ? নিজের কাছে লুকিয়ে রাখবে। আর যদি কখনো কাউকে দিতে ইচ্ছে হয় তাহলে আমার এই পুটির বিয়ের সময় দিও। পুটি, আচ্ছা তুমি না, তোমাকে নিয়ে কি করবো বলো তো? কেন কেন? আমি আবার কি করলাম? আমি তো বৌমার কাছে তোমার গুণগান করছিলাম। থাক, তোমাকে আর গুণগান করতে হবে না। ও। নতুন বউ, সে কখন থেকে বসে আছে, হ্যাঁ। এখনো পর্যন্ত মুখে জল দেয়নি। হ্যাঁ। আর তুমি কি না না খেয়ে বসে আছে? না 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 না, বৌমা তুমি খেয়ে নাও, আমি আবার এসে তোমার সাথে গল্প গুজব করে যাব। থাক, হ্যাঁ? তোমাকে আর গল্প গুজব করতে হবে না। যাও, হুম, বাইরে যাও। ইয়ে, বুদ্ধি শুদ্ধি একেবারে যেতে বসেছে। যাচ্ছি যাচ্ছি। একেবারে লাড ব্লাডের মতো নিয়ে যাস। যাও। পুটি, তুইও যা। না, আমি বৌদির কাছে থাকবো। ইস, বৌদির কাছে থাকবো? শখ কত, মেরে দাঁত ভেঙে দেবো না। যা। এই তুই এখানে কি করছিস? কানি কথাকার। ইস, পায়ে আবার ঝুমঝুমি। দাদরের বোন। আমার না, দাদার। ওইটুকু মেয়েকে দামি শাড়ি আর জামা কিনে দিয়েছে, বাজে খরচ। এসো না বৌদি, তোমার স্বামীকে একটুখানি সামলাও। ঠিক আছে, এখন থেকে সন্ন্যাসী হয়ে বনে বনে ঘুরে বেড়াতে বলবো। চলি ভাই মোহিনী, তোমার রাজকুমারকে সামলাও, পারলে একটা লেজ লাগিয়ে দিও। হুম, এই, যা। দুটিতে মিলেছে ভালো। একজন আছে নাচ গান নিয়ে, আর একজন সপ্তাহতেই হো হো, যত সব। শোনো, ওদের সঙ্গে যত কম মাখামাখি হয় ততই ভালো। এইসব অলংকার খুব সাবধানে রাখতে হবে। পৃথিবীতে কেউ কারো নয়, কোনো চিন্তা করো না, ক্রমে ক্রমে সব কিছু বুঝিয়ে দেব। এই মোহিনী, খিদে পেয়েছে? সেই ভালো, ঘন ঘন খেলে স্বাস্থ্য খারাপ হয়। জল খাবারটা আবার কিছু না, কেবল দুবেলা ভাত, তাই না? এই মোহিনী, একটুখানি ঠিক করে হাসো। তোমার ভাগ্য যে এই পীতাম্বর চক্রবর্তীর মতো স্বামী পেয়েছো। এই নাও। এর উপর আবার সন্দেশ? বারে, সারা রাত জেগে তৈরি করলাম। তা তুই রাত জেগে সন্দেশ করেছিস বলেই কি আমায় খেতে হবে? ফের ছোট লোকের মতো তুই তো কারি। ছেলেবেলার অভ্যেস, যেতে চাই না রে। এই যে বৌদি, দুধ। মানে আবার দুধ? তোর এই খাবার জুলুমের ভয়ে ইচ্ছে করে বনে গিয়ে বাস করি। সত্যি দাদা, হ্যাঁ। আমারও। খুব হয়েছে। সকালে দুধ খেয়েছিলি? খাসনি তো? যা খেয়ে নে রে। এখন ফের ভালো করে না খেলে বাঁচবে কি করে? তারপর শ্বশুর বাড়ি গেলে তারা বলবে বৌদি ঠিক মতো খেতে দেয়নি। যা, যা। এই দেখলে শ্বশুর বাড়ির কথা কেমন দৌড়ে পালালো? ওর জন্য কিন্তু একটু পাত্র দেখতে হয়। আমি তো তোকে কতবার বলেছি তুই কা করিস নি। আরে আমি তো ভেবেছি পুটিকে বড় ঘরে খরচা করে বিয়ে দেবো। তারপর সর্বস্ব খুইয়ে পথের ফিকিরি হও। তাতে মন্দ কি? অষ্টমী হয়ে পথে পথে ঘুরে বেড়াবো। তুমি খোল বাজিয়ে কীর্তন গাইবে,
আর আমি মন্দিরে বাজাবো। মন্দিরা বাজাতে পারবি? না পারি তোমার থলেটাতে বইতে পারবো। নাও। এই না বাবা, আমার অমন বৈষ্ণবকে অন্য সব বৈষ্ণবের সামনে বেরি করতে পারবো না। ওরে, সেখানে শুধু বৈষ্ণবী থাকে না, বৈষ্ণবও থাকে। যা। এই সুন্দরী বৈষ্ণবীকে নিয়ে তখন আমার দশাটা কি হবে? ছি 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 ছি, কোনো কথাই তোমার মুখে আটকায় না। কই খাও। আর পারবো না, দোহাই বিরাজ। অন্য মনস্ক হয়ে গল্প করতে করতে খেয়ে নাও, পারবে। বিরাজ, দেখো অমন না করলে দেখবে সত্যি বাড়ি থেকে বেরিয়ে যাব। আমাকে ছেড়ে দুদণ্ড থাকবার সাহস আছে তোর? যেদিন যাব সেদিন বুঝবে। তোকে একদিন দেখতে না পেলে আমি পাগল হয়ে যাব বিরাজ। ছাড়ো, ঘাটে যাবো যে। বাঁচাও বড়বাবু, আমার শ্রীমন্তকে বাঁচাও বড়বাবু। কি হয়েছে বলবি তো? বসন্ত হয়েছে বড়বাবু। শ্রীমন্তে বসন্ত হয়েছে? হ্যাঁ বড়বাবু, তুমি দেবতা, তুমি একবার পার করে দাও বড়বাবু, তাহলে আমার শ্রীমন্ত বেঁচে যাবে। চলো বড়বাবু, চলো। ঠিক আছে পাছার, ওঠ, চল। আপনি বসন্ত রোগে বাড়ি যাবেন? হ্যাঁ, বিরাজকে বলবি বড়বাবু বেরিয়েছে, এক্ষুনি আসবে। বাবু, ওখানে কিছু খাবেন না যেন। শ্রীমন্ত, শ্রীমন্ত, আমার শ্রীমন্ত, আমার শ্রীমন্ত। ভগবান, আমি কি পাপ করেছিলাম ভগবান, আমার শ্রীমন্ত নেই। মোড়ল, ওঠো মোড়ল। বড়বাবু, বড়বাবু, আমার শ্রীমন্ত নেই বড়বাবু, আমার শ্রীমন্ত নেই। মোড়ল, এই কথাটা সবসময় মনে রেখো, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কিসের মঙ্গল? মঙ্গলে যদি হতো তারা এই অবাকাকে চোখে দেখলে না কেন? এই অভূত, যার জীবন শুরু হয়নি তাকে তুমি নিয়ে গেলে, হয়ে গেলাম বড় বাবু। বাবু কি নির্দিষ্ট করে বলেছিল কখন ফিরবেন? ফেরার কথা বলেননি। বলেননি তো যেতে দিলি কেন? কলেরা বসন্তের বাড়ি, লোক এসে বলবে বাবু চলো, আর সে চলে যাবে। একবারও মনে হলো না যে ও বাড়িতে যাওয়া আর জমের বাড়িতে যাওয়া একই কথা। বেগুন কি ছোট করে কাটতে মা? জাননি। ঢং। বিরাজ, বিরাজ, বিরাজ। আচ্ছা, তুমি কি মনে করো তোমার প্রাণটা শুধু তোমার একলার? শুধুই তোমার? ওতে কারো কিছুই বলবার নেই? আর তোমার যা ইচ্ছে তাই করে যাবে? কিন্তু মতি মোড়লের কান্না দেখলে। সত্যি তো, মোড়লের কান্নাই দেখলে, কিন্তু আমার কান্না দেখবার লোক সংসারে আছে কি? আমাকে আমাকে তুমি আর কত জ্বালাবে বলে দাও। তুমি রাগ করলে আর কোথাও যাব না। একটা কাঁথা দাও, ভীষণ শীত শীত করছে। শীত শীত করছে? ও ও মা, গাজে পড়ে যাচ্ছে। এই কি হলো? না, এই শোনো, ইয়ে ঠিক করে শো। এই পটি, এই কি হলো? শোনো, ছোট বউ, ছোট বউ, পটি, পটি। ওগো শুনছো? শুনছো? শিগগির এসো, দিদি ডাকছে। কি হলো? ছোট বউ, দিদি নিশ্চয়ই কিছু হয়েছে। বিজয় 104 ডিগ্রি।
নিঃশ্বাস গরম, বুকে কাশ, অসহ্য মাথা ব্যথা। মানেটা হলো কেস ভালো না, যদি বেরিয়ে যায় মুটি পোকা, বুঝেছো? বসন্ত। আরে হলে আর রক্ষা নেই, একেবারে মহামারী। কে কাঁদে? আরে কাঁদতে নেই, কাঁদলে অসুখ ভালো হবে? কেঁদে কোনো লাভ নেই, সবই তার ইচ্ছা। তাকে ডাকো, বুঝেছো? আমি আর কাঁদবো না মা, তুমি আর আমাকে কাঁদতে দিও না। আমি শপথ করছি, আমার স্বামী যদি সুস্থ হয়ে অন্ন গ্রহণ করতে না বলে, তাহলে আর কোনোদিন তোমার পৃথিবীর অন্ন আমি গ্রহণ করব না। স্বামীকে যদি ভালোবেসে থাকি, যদি সত্যি হই, তাহলে তোমার কাছে দাবি করছি, আমি স্মৃতির সিঁদুর মুছবো না, হাতের শাখা খুলবো না। আমি আমি দাবি করছি গো মা, আমার স্বামীকে ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে পান না দিদি। না করো না, বৌদি এসে এক ফোঁটা দুধ পড়ে আছে দেখলে আর রক্ষে নেই। আমি বেঁচে আছি না রে। কিন্তু আরেকজন যে মরতে বসেছে, হুম? আজ 5 দিন হলো বৌদি শুধু জল খেয়ে আছে। বলিস কি? হ্যাঁ দাদা। বিরাজ, দাদা, হ্যাঁ? তোমার জন্য কাচারি থেকে পাঁচন এনেছি। হ্যাঁ? স্বপ্নলব্ধ ওষুধ, 1 টাকা 9 আনা দাম। দামটা কি এখনই নিতে চাও? কি? তুই কি আমাকে এতই ছোট মনে করিস? ছোট বড় বুঝি না ছোটদা, তবে এটুকু বুঝি যে আজ হঠাৎ করে ওই 1 টাকা 9 আনার ওষুধ না খেলেও আমার দাদা বাঁচবে। দেখলি দেখলি পীতাম্বর, আমার পুটি কত সুন্দর করে কথা বলে। আমি একটু ভালো করে চলতে ফিরতে পারলেই খুব ধুমধাম করে ওর বিয়েটা দিয়ে দেবো। খরচ যত হয় হোক, দরকার হলে কিছু জায়গা জমি বিক্রি করে দেবো। হ্যাঁ রে পীতাম্বর, ওই যে সেই মনোহরপুরের আশুতোষ চক্রবর্তীর ছেলে যতীন ডাক্তারি পড়ছে, বড় ভালো সম্বন্ধ। দেখ না একবার খোঁজ নিয়ে। আমাকে কাচারি যেতে হবে দাদা। ও জমি বিক্রি করে বিয়ে, মাথা খারাপ, উন্মাদ। কি বিড়বিড় করছো ঠাকুরপো? ছোট বউকে বলো পুটি পুজো নিয়ে যাবে, সেও যেন সঙ্গে যায়। মইনের মাথা ধরেছে, সে যাবে না। একটুখানি ছুঁয়ে দাও। এতদিন কোন দুঃখে না খেয়ে থাকলে? মেয়ে মানুষে জন্মালে বুঝতে স্বামী কি বস্তু। স্বামীর অসুখ হলে মেয়েদের বুকের ভেতরটা কি করতে থাকে তা তোমরা বুঝবে না। মেয়ে মানুষের স্বামী সর্বস্ব। তাই বলে তুই 5 দিন না খেয়ে থাকবি? এটা তোর পাগলামি বিরাজ। পাগলামি করেছি না কি করেছি সে জানি আমি, আর জানেন আমার দেবতা যিনি আমার মুখ রেখেছেন। তোমার একটা কিছু হয়ে গেলে আমি একদিনও বাঁচতাম না। ওগো, তোমার কোলে মাথা রেখে মরবো বলেই তো বেঁচে আছি। বিরাজ, আমার
নীলাম্বর চক্রবর্তীর বোন হলে কি হবে? আমার যতীনকেও আমি ডাক্তারি পড়াচ্ছি, তাতে কম টাকা খরচ হচ্ছে না। আমি সুদে আসলে সব টাকা চাই। সে আপনাকে ভাবতে হবে না, নীলাম্বর চক্রবর্তী আমাদের গুরু। একমাত্র অতি আদরের বোন পুটির জন্য সে জীবন দিতে পারেন। শুধু টাকা কেন, যা যা চাইবেন তা তা পাবেন। আমাদের গুরু যেমন কণ্ঠের রাজা, তেমনি হৃদয়ের রাজা। কি বলিস কুঞ্জ? তা তো নিশ্চয়ই, হাই ক্লাস গুরু, ফাইন ক্লাস গুরু আমাদের। তাহলে এবার আমরা আসি। নমস্কার। নমস্কার। হরি হে মাধব, তারা তারা মা ভবতারিণী, কোথা তুমি? তারা তারা কোথা তারা কোথা তুমি? এই দাঁড়া, দাঁড়া নারায়ণ, দাঁড়া। খারাপ বল, কি বলবি? যা যা চাইলো মেনে নিলাম সবই। গুরুকে গিয়ে কি বলি? গুরু, তোমার নেই কোনো ভয়, ভগ্নির জন্য জীবন করো ক্ষয়। কাজটা ভালো হলো না রে কুঞ্জ, ভুল হয়ে গেল বন্ধু। নারায়ণ, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল হয়। এই গুরু, গুরু, এই গুরু, এই কি বললো গুরু, সব ঠিক আছে গুরু, তবে তোমার দফা সারা। কি না, বললো? বললো নীলাম্বর চক্রবর্তীর বোন যখন, তখন আমি জানতাম এই সম্পর্ক তারা লুকিয়ে রাখে। নীলাম্বর চক্রবর্তীর বোন আশু চক্রবর্তীর ঘরে পুত্রবধূ হয়ে যাবে, সে তো তার মহাভাগ্যের কথা। আমার পুটি সুখী থাকবে। কি বলিস কুঞ্জ? বল। গুরু, তোমার সে পাত্রের বাবা একটা কথা বলেছে। আমরা শুনতে চাইনি, জোর করে শুনিয়ে ছাড়লো। বললো যে বিয়েতে তিনি নগদ টাকা তো নেবেনই, তার উপর মানে আমার দিকে তাকাচ্ছিস কেন? আমি নো সাইলেন্ট, নো টকিং। ছেলে যে ডাক্তারি পড়ছে তাকেও মাসে মাসে টাকা দিতে হবে। তারপর ধরো গিয়ে মেয়ের গা ভর্তি গহনা পত্র দিতে হবে। তা তোরা সব শুনে কি বললি? না 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 না, আমি কিছু বলিনি, যা বলার নারায়ণ দা বলেছে। আমিও ফস করে বলে দিলাম, আমাদের নীলাম্বর গুরু সব দিলেন, টাকা অলংকার যা কিছু বায়না সব। আরে গুরুজি রাজা, কণ্ঠের রাজা, হৃদয়ের রাজা। আয় তোরা মিষ্টি মুখ করে যাবি, আয়। দেখেছো নারায়ণ দা, আয় কুঞ্জ, আয়। কতদিন রসগোল্লা চোখে দেখিনি। আরে আজকে চমচম রসগোল্লা সব খাই। বিয়ে যখন ঠিক করেই ফেলেছো, তখন এসবের মধ্যে আমাকে জড়িও না। কেন জড়াবো না? পুটি যেমন আমার বোন, তোরও তো বোন। পুটির দায়িত্ব মা তোমাকেই দিয়ে গেছেন, আমাকে নয়। পীতাম্বর, আমি দলিল লিখতে বসবো দাদা। লেখ, দলিল লেখ। তোর বিষয় সম্পত্তি সবকিছু লিখে নে। আমার যা আছে তাই দিয়ে আমি আমার পুটির বিয়ে দেব। আমি কারোর কাছে কিছু চাই না। আমি একেবারে কিছু দেব না তা বলিনি, 200 টাকা দরকার হলে দেবো বই কি। না থাক, তুই আমার ভাই। তাছাড়া তুই এখন বড় হয়েছিস, বড় হয়েছিস, বড় হয়েছিস। দিদি, আমি ওকে বুঝিয়ে বলবো, দাদার কথা ওই জন্য মেনে নেয়। পায়ে পড়ে কাঁদবো, না হয় দেয়ালে মাথা কুটে মরবো। ছি ভাই, অমন কথা বলিস নি, তাতে তোর স্বামী আরো রাগ করবে। একমাত্র ভগ্নির বিয়ের জন্য টাকা ধার নিচ্ছ, নাও। তবে সময় মতো শোধ করতে পারবে তো? পারবো কাকা বাবু, 3000 টাকা আমাকে দিতেই হবে। 2 বছর ফসল বিক্রি করে সুদে আসলে সব শোধ করে দেবো। আর যদি ধরো ফসল হলো না, বৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, খরা, শিব ঠাকুর মুখ তুলে চাইলেন না, তখন কি হবে নীলাম্বর? এই নাও, গুনে দেখো।
2000 আছে। 2000? হ্যাঁ, তা বিয়ে যেন কবে? আগে 8 তারিখ সন্ধ্যে 7টায় একটা শুভ লগ্ন আছে। খুব ধুমধাম হবে তাহলে। হবেই তো। আমাদের বোন। বোন কেন, আমাদের মেয়ে। আমার বউ পুটিকে মেয়ের মতো করে মানুষ করেছে। 200 জন বরযাত্রী আসবে, বাজি পূর্বে, বাদ্য বাজবে, আলো জ্বলবে। তুমি এত নিষ্ঠুর কেন? কেন তুমি আমার পুটিকে শ্বশুর বাড়ি পাঠালে? আমার বুক শূন্য করে সে চলে গেল। কেন তুমি আমাকে শূন্য করে দিলে? ওগো, তুমি কি পারো না আমার শূন্য বুক ভরে দিতে? পারো না? পারো না? প্রেমের ঠাকুরকে ডাক, তিনি সব। তুমি যে আমার প্রেমের ঠাকুর, তুমি তো পারো আমার শূন্যতা ভরে দিতে।
কেবল তুমি, কেবল তুমি, কেবল তুমি, শুধু তুমি। আমার সকল চাওয়া তোমারই কাছে, তোমারই কাছে আমি চাই। আমার সকল চাওয়া তোমারই কাছে, তোমারই কাছে আমি চাই। নয়নে নয়নে তুমি, দেহ মন প্রাণে তুমি, তুমি ছাড়া কিছু না। আমার সকল চাওয়া তোমারই কাছে, তোমারই কাছে
আমাকে কিছু লাভও দেব। তার মানে তোর দাদার বিষয় সম্পত্তি ধীরে ধীরে নিজের নামে করে নিবি। চমৎকার, একেই বলে বিষয় বুদ্ধি। কিরে তুই এই অসময়? কি করব, আমাকে যে আসতে দেয় না। কি হয়েছে রে? দিদি, ভোলা মুখার্জি এসেছিল ওর কাছে। দাদার বিরুদ্ধে কি যেন চক্রান্ত চলছে। আমার এসব ভালো লাগছে না। তুমি দাদাকে সতর্ক করে দিও। আমি চললাম। দাদা বাবু, কি রে? আপনার চিঠি। ও, দাদা, কতদিন তোমাদের দেখি না। বৌদি বোধহয় আমার জন্য কাঁদে। তাকে বলো আমি ভালোই আছি, তুমি আমার জন্য আর চিন্তা করো না। দাদা, এই জগতে সবাই কি তোমার মতো তোমার পুটিকে ভালোবাসবে? তা কি হয়? আমার শ্বশুরকে তুমি তো জানোই, তার কাছে টাকাই ভগবান। দাদা, টাকাটা সময় মতো পাঠিও, নইলে আমাকে আরো গঞ্জনা সইতে হবে। না, আমি বেঁচে থাকতে আমার পুতিকে কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না। হ্যাঁ, কুটির বিয়ের সময়ে 2000 নয় 3000 টাকা নিয়েছো, লেখা রয়েছে। চেয়েছিলাম 3000, 2000 দিয়েছিলেন। তাহলে আমি মিথ্যেবাদী? আমি মিথ্যে বলছি? না না না, তা বলিনি, তা বলিনি। অভাবে পড়ে সত্যি কোনো কিছু মনে রাখতে পারছি না। কিন্তু কাকা বাবু, আজ আমাকে আরো 500 টাকা দিতেই হবে। আরো 500? অসম্ভব। আপনি আমার গুরুজন, আপনাকে বলতে লজ্জা নেই। আমার পুটি বড় কষ্টে আছে কাকা বাবু। ঠিক আছে, ঠিক আছে। তা কি এনেছো? কেন্দুয়া বিলের 3 বিঘে জমির দলিল। কোনো জাল দলিল নয়। তা আমি জানি। পুটি পুটি করে সব তো শেষ করে দিলে। মাসে মাসে টাকা পাঠাবার শর্তে বোনের বিয়ে দেওয়াটা ঠিক হয়নি নীলাম্বর। আমি বোনের জন্য ভাইয়ের কর্তব্য করেছি ভুলু কাকা। পুটির মুখের হাসির জন্য দিনের পর দিন না খেয়ে থাকতে পারি, কিন্তু পুটির চোখের জল আমি সইতে পারবো না। কিন্তু তোমার চোখের জল যেন আবার আমাকে দেখতে না হয়। ওই আশু চক্রবর্তীকে আমি আবার একটু চিনি। गुलाबी गुलाबी नेशादी चुखेছে প্রেমের কথা বলো না। गुलाबी गुलाबी नेशादी चुखेছে প্রেমের কথা বলো না।
যাও। কোথায় কোথায় সে, সেই রূপসী নারী, টাগর টাগর চোখ, গোলাপের মতো ঠোঁট, মেঘের মতো চুল, সেই ভুবন ভোলানো রূপসী আমার আমার অন্তরে আগুন ধরিয়ে দিয়েছে। আমি শীতল জল এনেছি বাবু। যাও। আগুন নিভিয়ে দেবো? যাকে সেদিন দেখেছিলুম, কে? বিরাজ বউ? হ্যাঁ হ্যাঁ, তাকে পাওয়া যায় না। তার নাম বিরাজ বউ, বড় কঠিন। এ তল্লাটে তার মতো সতী আর একটিও নেই। অত সহজে? একদিন, মাত্র একদিনের জন্য সেই রূপসীকে আমার কাছে এনে দাও। তোমাকে আমি 1000 টাকা দেব, গয়না দিয়ে সমস্ত শরীর মুড়িয়ে দেব। আপনাকে ধৈর্য ধরতে হবে বাবু। বলো বলো সুন্দরী, আমাকে কি করতে হবে বলো। নদীর ঘাটে আপনাকে মাচাং বেঁধে বসি নিয়ে বসে থাকতে হবে। মৎস্য এসে গেছে রে। এইটাই তো সেইটা রে। রূপচাঁদা চকচক করছে, আমাদের দিকে তাকাচ্ছে। করতে কোথায় গেল? আমি কি করে বলবো? আপনি? যা তো সুন্দরী, ঘাটের ধারে কে যেন একটা লোক দাঁড়িয়ে আছে, বলে দিয়া যেন আর কোনোদিন আমাদের এদিকে না আসে। লোকটা কি বৌমা? সে আমি জানি নাকি। আজ কি সে আবার ঘাটে আসবে? না এসে যাবে কোথায়? ধারে ঠুরে কথাটা বলে দেখো। বলেছি, আবার বলবো। বলেছি, আচ্ছা করে শুনিয়ে দিয়েছি, আর না এলেই হয়। তবে তিনি হচ্ছেন জমিদার, লোক অবশ্য ভালো, মুখে হাসি। 1000 বার জিজ্ঞেস করলেন অমন সুন্দরী মেয়ে লোকটি কে গেল। আজকের ঘটনার কথা বলছি না, আজ তোমাকে কি বলেছেন সে তুমি জানো। তবে তুমি যদি আপত্তি না করো তাহলে তার সঙ্গে কথা বলতেই পারো। সুন্দরী,
নিজে যা করছিস কর গিয়ে, পর কি সর্বনাশ করিস নি। কাল থেকে এ বাড়িতে আর আসবি না। বৌমা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তোর ছোঁয়া জল খেলে ওর ওর অমঙ্গল হবে। আচ্ছা, আমার নামও সুন্দর। ও কি ইয়ে, তুমি নিজে সব? সুন্দরী কোথায়? তাড়িয়ে দিয়েছি। কেন? কেন আবার? ভালো বুঝেছি, তাড়িয়ে দিয়েছি। তুমি ভালো বোঝো, ফিরিয়ে আনো গে। ইয়ে, না না, লোকে শুনলে বলবে কি? বলবে অভাবের তাড়নায় সুন্দরীকে তাড়িয়ে দিয়েছি। ইয়ে, আমাদের একটা মান অপমান আছে না? তাছাড়া তোমার মতো কটা রূপসী মেয়ে। রূপ রূপ আর রূপ। আচ্ছা, আর যারা দেখে তারা না হয় আমার রূপটাই দেখে, কিন্তু তুমি তুমি তো আমার স্বামী। তুমি কি এর বেশি কিছুই দেখো না? আমি কি রূপের ব্যবসা করি, নাকি তোমাকে রূপ দিয়ে ভুলিয়ে রাখতে চাই? না না বিরাজ, তা নয়, ঠিক তা নয়। চলিলা এরপর আম বাগান, শাওন বিলের জমি, তারপর খালের পাড়ের 8 বিঘা। কাকে বুকে চেপে ধরে বিড়বিড় করছো? যা যা এখান থেকে। আপন ভাইকে বিপদে ফেলে তার সব সম্পত্তি এক এক করে দখল করে নিচ্ছ। চুপ কর। চুপ করে তো আছি, মাঝখানে বেড়া তুলে দিয়েছ। ওরা না খেয়ে থাকলে কিছু দিতে বারণ করেছ, দেখেও কিছু বলে না। আর কত চুপ করে থাকবো? সতী লক্ষ্মী দিদি। যা যা, মেলা ফ্যাচ ফ্যাচ করতে হবে না। সতী লক্ষ্মী, অমন সতী লক্ষ্মী আমার বাড়িতে না থাকাই ভালো। চুপ করো। কিসের চুপ? হ্যাঁ, জমিদার বাবু কিসের লোভে আশপাশে ঘুরঘুর করে তা জানিস? আবার সতী সাধ্যে সতীত্ব সতীত্ব সতীত্ব, এমন কত সতী এইখানে মাথা রেখেছে। কিন্তু বাবু, ওই নীলাম্বর ঠাকুর। আমার নীলাম্বর? তোমাদের এই সপ্তগ্রামে নীলাম্বর চক্রবর্তী বড় নামি। বলো কে বড়? বাবা, আপনি। তাহলে ওকে বলো 1000 টাকা দেব, মাত্র 1 রাতের জন্য আসবে। কাকপক্ষীও জানতে পারবে না, এমনকি তোমাদের নীলাম্বর চক্রবর্তীও না। আচ্ছা, শাস্ত্রের কথা এসব কি সত্যি? সত্যি না তো কি মিথ্যে? না না, তা নয়। এই যে সতী সাবিত্রী মরা স্বামীকে যমের হাত থেকে ফিরিয়ে এনেছিল, সে কি একালেও সত্যি হতে পারে? যিনি তার মতো সতী তিনি হয়তো পারেন। তাহলে আমিও পারবো। তুই কি তার মতো সতী নাকি? তারা হলেন দেবতা। হলেনি বা দেবতা, সতীত্বে আমি বা কম কিসে? তাহলে তুমিও পারো। তাহলে তাহলে আশীর্বাদ করো, মরণকালে পায়ে তুমি যেন পাই। শীতের সিঁদুর দিয়ে তোমার কোলে মাথা রেখে যেন উঠতে পারে। কি হয়েছে রে আজ? কেউ কিছু বলেছে?
আরেকটা? আহা, এইটাই হলো তোমাদের দোষ। আরে খাওয়াতে কৃপণতা মোটেই ভালো না। শাস্ত্রে আছে ঋণং কৃতঃ ঘৃতং পিবেত, মানে হলো ঋণ করে হলেও ঘি খাও। কিন্তু আমার দাদা। বিরাজ, 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 বিরাজ। এই জন্যই আসছে না। দিদি, দাদা তোমাকে এত করে ডাকলেন, একটা সাড়াও দিলে না। শেষ পর্যন্ত লোকটাকে খেতেও দিলেন। কি দিয়ে খেতে দেব? যে স্বামীকে 5 রকম তরকারি, দুধ, সন্দেশ, কলা দিয়ে খাইয়েছি, তাকে কি করে শুধু পোড়া মরিচ আর শাক দিয়ে খেতে দেই? তুই বল, তুই তো মেয়ে মানুষ, কোন স্ত্রী কি পারে সামনে বসে স্বামীর এই খাওয়া দেখতে? পারে? বল বল মোহিনী, বল বল বল। ওর কষ্ট আমি আর সইতে পারছি না রে। আমি চলে যাব। কোথায় দিদি? জানি না। শুনেছি ওর চেয়ে পাপ আর নেই, তাতে জ্বালা চড়াবো। আত্মহত্যা যে মহাপাপ। পাপ পুণ্য বুঝি না, শুধু এটুকু জানি তাকে আর খেতে দিতে পারছি না। মোহিনী, আমাকে চেয়ে কথা দেবন। আমি চলে গেলে 2 ভাইয়ের মিল করে দিবি। তাকে তাকে 2 বেলা 2 মুঠো খেতে দিবি। তোমাকে দেবার মতো কিছুই নেই। এই মোহর দুটো বড় ঠাকুর আমাকে বিয়ের সময় দিয়েছিলেন, তোমাকে নিতেই হবে। না না মোহিনী, না, আমি কারো কিছু নেব না, কারো কিছুই নেব না। তোমাকে নিয়ে আমার বিপদ কোথায় জানো নিলাম্বর? না বললেও হাঁ করিয়ে ছাড়বো না। আপনি এখন না বললে আমি যেতাম কোথায়? এই টাকাটা না হলে আমার টুটির জন্য একখানা শাড়ি, 1 হাড়ি মিষ্টি পাঠাতে পারতাম না। সুদে আসলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তা হিসেব করেছো? হিসেব করে আর কি হবে কাকা বাবু? তবে এরকম হবার কথা ছিল না। আমার আপন ভাই যদি একবার আমার দুঃখটা বুঝতো। পীতাম্বরের সঙ্গে দেখা হলে একটু বলবেন কাকা বাবু, আমি তার অশিক্ষিত মূর্খ দাদা, কিন্তু আমি অন্ধ নই। আমি সব দেখতে পাই, বুঝতে পারি, কিন্তু বলতে পারি না। আমার দাদা ঠিক মতো টিপ দিয়েছে তো কাকা বাবু? তোর দাদা তোর মতো ধরিবাজ না।
ও যা করে ঠিক মতোই করে। বাবু, আপনি এত রাত্রে? বিরাজ বউয়ের উপর রাগ করে থাকিস নে সুন্দরী। অভাব অনটনে ওর মাথাটা ঠিক নেই। এই নে সামান্য একখানা শাড়ি আর মিষ্টি। পুজো তো এসে গেল, পুটিকে বলবি দাদা পাঠিয়েছে। যদি জিজ্ঞেস করে দাদা কেমন আছে, বলবি খুব ভালো আছে, কোনো কষ্টে নেই। নীলাম্বর চক্রবর্তীর মতো সুখে কে আছে? পুজো এসে গেল, জানি না আমার পুটি কেমন আছে, কিছুই পাঠাতে পারলাম না। নিলে না, ফেরত দিয়ে দিল। মাগির কি কথা, বলে কি না জামাইয়ের কাপড় পাঠায়নি, শুধু একখানা সুতির শাড়ি পুজোর তত্ত্ব এনেছে। তারপর ছোট লোক জামার আরো কত কি। কে কাকে বললো রে? আমাদের বাবুকে। বাবুকে? হ্যাঁ, পুটির পিস শাশুড়ি। পুটিরা পশ্চিমে গেছে বেড়াতে, বাড়িতে কেউ নেই। বুড়ির কি তেজ, কাপড়খানা নিলে না। বাবু এলে বলো আমি যাই। ঘরে খাবার নেই, অথচ পুটির নতুন শাড়ি। টাকা কোথায় পেল? বিরাজ! বিরাজ! দেমাগ হয়েছে, ডাকলেও শুনবে না। সুন্দরী শাড়িটা ফেরত দিয়ে গেল, তারা নেয়নি। নেয়নি তো আমার বয়ে গেছে। পুটির শ্বশুর বাড়িতে তত্ত্ব পাঠাবে, আমাকে জানালেও পারতে। তাতে হয়েছে কি? আবার টাকা ধার নিয়েছো? আমার কথা একটু মনে পড়লো না? আমার জিনিস আমি দেব, তাতে কার কি? ও, পুটি তোমার বোন, কিন্তু কিন্তু সে কি আমার কেউ নয়? তোকে আমি বিশ্বাস করেছিলাম। তুমি বোধহয় ভুল করলে ঠাকুর। মাগে তোর কোনো কথাই ঠিক না। ওর পর থেকে বিরাজবুত ঘাটে আসে না। আসে বাবু, আসে। কখন কখন আসে? খুব ভোরে সোনার বরণ অঙ্গ নিয়ে নদীর জল আলো করে সাঁতার কাটে। ভোরবেলা চান করতে খুব ভালো লাগে, তাই না দিদি? হ্যাঁ, তোর এখন সবই ভালো লাগবে। ভোরের বাতাস, ভোরের ফুল, আরো ভালো লাগবে যেদিন তোর গর্ভে সন্তান আসবে। ও মা গো, হঠাৎ শরীরটা খারাপ লাগছে। তাই নাকি? চলো চলো চল। চলো দিদি। কি হলো? আমায় ধর। আপনার কি মা বোন নেই? ছি, চলে আয় ছোট বউ। শোনো, তুই যা ছোট বউ। আমার স্বামীকে বোধহয় আপনি চেনেন না। ভবিষ্যতে এখানে আসার আগে আমার স্বামী সম্বন্ধে জেনে আসবেন। যার সঙ্গে কথা বলছিলে সে জমিদার বাবু না? হ্যাঁ,
আর যাবি কোনোদিন? যাবি কোনোদিন? আজ তোকে শেষ করে ফেলবো। আমার কথা কানে যায় না? শেষ করে ফেলবো। দুষ্ট হাতের সাথে মেলামেশা। আজ আর তোকে ছাড়লাম না। যাবি? বল, আর যাবি না? যাবি কোনোদিন? ছেড়ে দে, ছেড়ে দে। না! ঘরে যাও বৌমা, ঘরে যাও। আর যদি কোনোদিন বৌমার গায়ে হাত তুলিস, তোর হাত আমি ভেঙে দেবো। বাড়ি চড়া হয়ে তো মারতে এলে, কিন্তু কারণ জানো? না, জানি না, জানতেও চাই না। তা চাইবে কেন? আমাকে দেখছি ভিটা ছেড়ে পালাতে হবে। ভিটা ছেড়ে কাকে পালাতে হবে সে আমি জানি, তোকে আর মনে করিয়ে দিতে হবে না। কিন্তু যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণ তোকে সহ্য করে থাকতেই হবে। কিন্তু তোমাকেও জানিয়ে দেই দাদা, পরকে শাসন করার আগে নিজের ঘর শাসন করো। মানে? যে নদীতে মাছ নেই সেই নদীতে জমিদার মাচাং পেতে হুইল ছিপ নিয়ে কেন বসে থাকে তা বোধহয় তুমি জানো না। কি বলতে চাস? আজ বৌঠান সেই জমিদারের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে 8 ঘন্টা কথা বলছিল। তুই চোখে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, চোখেই দেখেছি। তুই কি করে জানলি? কথা কইবার প্রয়োজন ছিল না? তা জানি না, তবে ছোট বউকে সঙ্গে নিয়ে যাবার প্রয়োজন ছিল না, কারণ মাচাংটা তো আর ছোট বউর জন্য তৈরি করা হয়নি। পিতাম্বর! না থাক, বড় ভাই হয়ে তোকে আমি অভিশাপ দেব না, কিন্তু যে সতী লক্ষ্মীর নামে অপবাদ দিলি, ভগবান তোকে ক্ষমা করবেন না। ভগবান তোকে ক্ষমা করবেন না। না দাদা, না, ওকে ক্ষমা করে দিন দাদা, ওকে ক্ষমা করে দিন। শুনে বউ, ওঠ, ঘরে যা। আমি কারো কাছে ক্ষমা চাই না। কার না, চল ঘরে চল। জমিদারের ক্ষমতা নেই, আমার সম্মান নিয়ে তামাশা করে। সব ভেঙে ফেলবো, সব ভেঙে গুড়িয়ে দেবো। এমন হবে জানলে তোকে আমি কি ঘাটে নিয়ে যেতাম না। তুমি ওকে ক্ষমা করে দিয়ে দিদি, ওর কিছু হলে আমি বাঁচবো না। তোর মুখেও সহ্য করবো না। তুমি অভিশাপ দিও না দিদি, আমি আজই বাপের বাড়ি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস? হ্যাঁ, আজই। তোমার ঠাকুর কই আমাকে নিয়ে যাচ্ছে। মোহিনী, আমার কথাটা মনে রাখিস দিদি। আমি যখন থাকবো না তখন তোর দাদাকে দেখিস। বৌমা, কেমন আছো? কি বলবি বল। 300 সরু চালের দাম বাকি রয়েছে, যদি তোর দেনা শোধ না করে আমি মরবো না রে। ঘরে এক মুঠো চালও নেই, ওর কষ্ট আমি সইতে পারি না রে। এগুলো নিয়ে তোর পাওনা টাকা কেটে আর কিছু চাল দিয়ে যা। কিন্তু বৌমা, যা তুলসী, দেরি করিস নে, এখনই সে এসে খেতে চাইবে। যা।
শোনো, হুম? ঠাকুরপুর কথা তুমি বিশ্বাস করেছো? যা সত্যি তা বিশ্বাস করবো না? সত্যি নয়, সত্যি নয়। কি সত্যি নয়? জমিদারের সাথে কথা বলিসনি? হ্যাঁ, বলেছি। আরে, আমি তো ওইটুকু বিশ্বাস করেছি। জানিস, আমি ওই জমিদারের মাচাং ভেঙে দিয়েছি। না, কি না? বড় লোক বলে যা ইচ্ছে তাই করে যাবে? কোন সাহসে জমিদারের সঙ্গে লড়তে চাও? আমি তো স্বামী, স্ত্রীর প্রতি আমার একটা কর্তব্য নেই? স্বামীর অন্য কর্তব্য আগে করো। যার দুবেলা ভাত জোটে না, সেটাকে জমিদারের সঙ্গে যুদ্ধ করতে লোকে শুনলে বলবে কি? তুই কি আমাকে কুকুর বেড়াল মনে করিস যখন তখন ভাতের খোঁটা দিস? কোন দিন দুবেলা খেতে পাস নেই? বল বল। কি করে যে খাবার জুটছে সে আমি জানি। যখন জানবে তখন তখন বিরাজ বলে দেখো। কি বললি? ও, আমি যে কত বড় অপদার্থ তা তোর কাছে যেমন করে শিখি, আর কারো কাছে নয়। ঠিক আছে, তাই হবে। হগো না, আমি বলতে চাইনি। অন্তর্যামী ঠাকুর, একটি বার মুখ তুলে চাও। যে লোক কোনো পাপ করতে জানে না তাকে আর কষ্ট দিও না, কষ্ট দিও কুঞ্জ, আবার নতুন করে সাজা। নারায়ণ, কে যেন গেল রে? হ্যাঁ? চল, চিতা জ্বালাতে হবে। ঝড় বৃষ্টিতে চিতা জ্বলবে না গুরু, জ্বলবে না। কিন্তু আমার এই চিতা তো জ্বলছে। আজ একে পুড়ে ছাই করে দেবো। কুঞ্জ, কলকে কটা আছে? সব কটা সাজা। মাল পানি নে, ধর। এত টাকা কোথায় পেলে গুরু? বাড়িটা ভোলা মুখুর্জুকে দিয়ে এলাম। কিন্তু গুরু এরপর থাকবে কোথায়? কুকুর যেখানে থাকে, নরকে। চিন্তা করো না গুরু, আমরা তোমার সঙ্গেই আছি। না, আমার কেউ নেই, কেউ নেই। আমার সংসার নেই, সন্তান নেই। না থাক, কেউ না থাক। আমার পুঁটি আছে, আমার বোন। জানিস নারায়ণ, আমি যদি তার কাছে যাই, সে আমাকে সোনার সিংহাসনে বসিয়ে বলবে, দাদা তুমি কুকুর নাও, তুমি একটা মানুষ, তুমি দেবতা। হ্যাঁ হ্যাঁ, দেবতা। অথচ সে ভাবে কিনা আমি কুকুর। দাঁড়াও, আসছি। কুকুর? আমি কুকুর না, আমি কুকুর। ভাত দিতে পারি না, আমি ভাত দিতে পারি না। ঘরে তো সরু চাল নেই, দাদা বাবু তো আবার মোটা চাল খেতে পারেন না। মোটা চালে কি কাজ হবে? হবে হবে। কি হলো? হা করে দেখছিস কি? দেরি করিস নে, একটু দাঁড়াও। বিরাজ, বিরাজ,
রাতে কোথায় গেল? আজ বৌঠান সেই জমিদারের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে 8 ঘন্টা কথা বলছিল। কখন এলে? খাবে? এসো, শুনছো? খাবে? এসো। কোথায় গিয়েছিলে? আজকে এসো, কাল শুনো। না, আজই শুনবো। যদি না বলে? বলতেই হবে। না শুনে তোর হাতের ছোঁয়া জল পর্যন্ত স্পর্শ করব না। কি বললে? আমার ছোঁয়া জল পর্যন্ত স্পর্শ করবে না? কেন? আবার জিজ্ঞেস করছো কেন? বুঝেছি, আর জিজ্ঞেস করবো না। কাল যখন তোমার হুঁশ হবে তখন বুঝতে পারবে। এখন তোমার তোমাতে নেই। তুই তোতে নেই। গাঁজা খেয়েছি তাই না? গাঁজা আমি নতুন খাই না। পীতাম্বরের কথা সেদিন আমি বিশ্বাস করিনি। এখন দেখছি সে যথার্থ ভয়ের কাজ করেছিল। কোথায় গিয়েছিলি বল? ঘাটে গিয়েছিলাম। ঘাটে তুই যাসনি, মিথ্যে বলছিস। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে বলেছি। মিথ্যে বলছি এই জন্যে, সত্যি বললে তুমি লজ্জা পাবে, তোমার খাওয়া হবে না। কিন্তু সেই ভয় মিছে। পশুর লজ্জা হয় কিন্তু তোমার হয় না। তুমি একটা... কি বললি? আমি পশু? তুমি আমাকে মারলে। হ্যাঁ হ্যাঁ, মেরেছি। দূর হ সামনে থেকে। অসতী, চরিত্রহীনা, কুলটা। ও মুখ দেখাস নে, ও মুখ দেখাস নে। দূর হয়ে যা। যাচ্ছি, কিন্তু কাল যখন মনে পড়বে আমাকে মেরে তাড়িয়ে দিয়েছ, সইতে পারবে তো? যখন মনে পড়বে তোমার পেরাজ 3 দিন কিছুই খায়নি, তবুও তোমার জন্য ভিক্ষে করে চাল এনেছে, তখন সইতে পারবে তো? এই অসতিকে ছেড়ে থাকতে পারবে? তোমার কোলে মাথা রেখে মরার বড় স্বাদ ছিল, কিন্তু স্বামী হয়ে যে অপবাদ আজ তুমি আমায় দিলে, প্রেম মুখ আমি আর দেখাবো না, আর দেখাবো না, আর কোনোদিন দেখাবো না। অসতী, চরিত্রহীনা, কুলটা। ও মুখ দেখাস নে, মুখ দেখাস নে। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। দূর হয়ে যা।
কি বললি? বিরাজ বউ? হ্যাঁ, জলদি করুন বাবু, এতক্ষণে হয়তো নদীর জলে ঝাঁপিয়ে পড়েছে। চলুন। সতী চরিত্রহীনা উল্লাটা। ও মুখ দেখাস নে, মুখ দেখাস নে। সতী চরিত্রহীনা উল্লাটা। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ও মুখ দেখাস নে, ও মুখ দেখাস নে। বৌমা, বৌমা, বিরাজ বৌমা, বৌমা, বিরাজ বৌমা, বাড়িতে কেউ নেই কি গো? কাল রাতে বৌমা চাল আনতে গিয়েছিল, সেই মোটা চালে কি কাজ হয়েছে? কাল রাতে বিরাজ তোমার কাছে চাল আনতে গিয়েছিল? হ্যাঁ, বৌমা কোথায়? এক সের সরু চাল রেখে যাচ্ছি বাবু, তাকে বলবেন। বিরাজ, 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 বিরাজ। বিরাজ, যখন মনে পড়বে তোমার বিরাজ 3 দিন কিছুই খায়নি, তবু তোমার জন্য ভিক্ষে করে চাল এনেছে, তখন সইতে পারবে তো? এই অসতিকে ছেড়ে থাকতে পারবে? তোমার কোলে মাথা রেখে মরার বড় স্বাদ ছিল, কিন্তু স্বামী হয়ে যে অপবাদ আজ তুমি আমায় দিলে, প্রেম মুখ আমি আর দেখাবো না, আর দেখাবো না, আর কোনোদিন দেখাবো না। না, না, এ আমি সইতে পারবো না বিরাজ। বিরাজ, ফিরে আয়, ফিরে আয়। ঠাকুর, আমার বিরাজকে ফিরিয়ে দাও ঠাকুর। কাকে খুঁজে মরছো? সুন্দরী,
আমার বিরাজ, আমার সতী লক্ষ্মী বিরাজকে। সতী লক্ষ্মীর সব কথা জানো ঠাকুর? হ্যাঁ, জানি জানি। আমার বিরাজ সতী সাবিত্রী। সতী সাবিত্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল। হ্যাঁ? কোথায় বল, কোথায় কোথায় আমার বিরাজ? এতক্ষণে বহু দূরে চলে গেছে বাবু। হ্যাঁ? কোথায়? জমিদার বাবুর বজরায়। হারামজাদি চরিত্রহীনা! বল, 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 জমিদারের বজ্র এখন কোথায়? বল, বল। বলছি বলছি বাবু, কলকাতার পথে। করতে গিয়েছিলে কেন? দিনের পর দিন, মাসের পর মাস তোমাকে কাছে পেতে চেয়েছি। এসো বিরাজ, এসো। বৌমা, বিরাজ, আমার বিরাজ আমাকে ছেড়ে চলে গেছে। যত দোষী করে থাকি না কেন, জ্ঞানে তো করিনি, তবে কেন ছেড়ে চলে গেল? কেন কেন কেন? এখন আর কেঁদে লাভ নেই। আমি তখনই বলেছিলাম বংশের মুখে সে একদিন চুনকালি দেবেই। ওগো, আমি তোমার পায়ে পড়ে বলছি, দিদি সাক্ষাৎ দেবীর অংশ, দিদির নাম ওসব বলো না। তোমার সর্বনাশ হবে না। রাস্তায় শুনে এসেছি সুন্দরীর কাছে, সে যেটা দয়া করে বলেনি আমি বলছি। তোমার দেবী এখন কলকাতায় জমিদারের জলসাঘরে পায়ে আলতা মেখে নুপুর পরে ঝুমুর ঝুমুর করে নাচছে। না, ওগো না, দিদি কিছুতেই এসব করতে পারে না। তুমি এত নীচ! ছি! ভগবান সইবে না। কি হবে? কি হবে? মাথায় বাজ পড়বে? হ্যাঁ? দাদা! দাদা! কি রে? পীতাম্বর, কি হয়েছে? আমার পাপের ফল সবে কেটেছে। সতী লক্ষ্মী বৌদিকে আমি অসত্য বলেছি, বড় পাপ করেছি। ওরে না রে না, ভগবান বিচার করে পায়ের ধুলো দাও দাদা। যদি না বাঁচে আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না। পীতাম্বর! দাদা, এ কি হয়ে গেল দাদা? চল, ঘরে চল। না দাদা না, যে ঘরে বৌদি নেই, ছোটা নেই,
সেগুলো যাবো না দাদা, যাবো না। আমার পুটি, দাদা, বৌদি, আমার বৌদি কোথায় হারিয়ে গেল দাদা? কোথায় হারিয়ে গেল? কোথায় হারিয়ে গেল? বৌদি, ইটস এ কেস অফ সাইকোনিউরোসিস। মেয়েটি জলে ডুবে গিয়েছিল, তারপর প্যারাটাইফয়েড হয়ে একটি হাত একটি পা পঙ্গু হয়ে গেছে। ভেরি স্যাড। কোনোদিন ভালো হবে বলে মনে হয় না। আহা বেচারি। ও মা, কি গো, কাঁদছো কেন? হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছ, আজ তো তোমার খুশির দিন। হ্যাঁ মা, সেই সুখে তো কাঁদছি। আচ্ছা, যারা তোমাকে রেখে গেল তারা তো আর এলো না, তারা কারা? তারা কেউ নয়। তা এখন যাবে কোথায়? জানি না। চিন্তা করো না, একটু সাবধানে থেকো। দাদাকে নিয়ে চেঞ্জে যাব। সব সময় বৌদির কথা চিন্তা করে করে একেবারে ভেঙে পড়েছেন। হ্যাঁ, তাই চলো, তীর্থে তীর্থে ঘুরে দেখবো দাদার শান্তি কোথায়। সেই ভালো। এসো দাদার কাছে যাই। চলো। দাদা, আমি তোদের সব কথা শুনেছি, কিন্তু ছোট বউ। বৌমা, এদিকে এসো। তুমিও আমাদের সঙ্গে তীর্থে চলো। আপনারা যান, আমি যাব না। তিথির যে বড় স্বাদ ছিল স্বামীর কোলে মাথা রেখে মরবে, যদি কখনো সে ফিরে আসে। দিদি গেছেন সত্যি, কিন্তু প্রাণটা তো সাথে করে নিয়ে যায়নি। সেটা তো আপনার কাছে রেখে গেছেন দাদা, আপনার কাছে রেখে গেছেন। কখনো তোমাকে এতটা চিনতে পারিনি বৌদি। দাদাকে নিয়ে যাচ্ছি সত্যি, কিন্তু মনটা পড়ে থাকবে তোমার কাছে। তোমার কথা যেন সত্যি হয়, ফিরে এসে যেন তাকে পাই। বৌদি, আমার থাকতে পরাণ আর কি দেখা হবে রে তার সনে, সে রূপ কি আর দেখবো না নয়নে, সে রূপ কি আর দেখবো না নয়নে। সোতে ভাষা শ্যাওলা যেমন, কপাল দোষে হলাম তেমন রে। আমার সুখের বসত ভাঙল কি কারণে, সে রূপ কি আর দেখবো না নয়নে। আমার থাকতে পরাণ আর কি দেখা হবে রে তার সনে, আমার থাকতে পরাণ আর কি দেখা হবে রে তার সনে, সে রূপ কি আর দেখবো না নয়নে, সে রূপ কি আর দেখবো না নয়নে।
কার গায়ের বাতাস যেন লাগলো রে দিদি? ও তোমার মনের ভুল দাদা। এমন ভুল তো কোনোদিন হয় না দিদি। বিরাজ, বিরাজ, বিরাজ। বিরাজ, বিরাজ। না না, আপনি আমার বিরাজ নন, আমাকে ক্ষমা করবেন। দাদা হ্যাঁ। না দাদা, তোমাকে নিয়ে আর পথে বের হব না। কখন যে একটা অঘটন ঘটিয়ে ফেলো। পুটি, ঠাকুরকে বল না দিদি, আমার বিরাজকে যেন ফিরিয়ে দেয়। তার সঙ্গে দেখা হলে বলবো, বিরাজ তুই আমাকে ক্ষমা করে দে। আমি তারকেশ্বর মন্দিরে যাব, সেখানে 7 গাঁয়ের কত লোকই তো আসে। ছোট বউকে একটা খবর দেব। ছোট বউ, আমার কথা কি তোদের মনে আছে? মনে আছে ছোট বউ? মনে আছে? শুনেছি তুমি কাউকে খালি হাতে ফিরিয়ে দাও না। আজ আমিও তোমার কাছ থেকে খালি হাতে ফিরে যেতে চাই না, যাব না। তুমি আমার প্রেমকে ফিরিয়ে দাও ঠাকুর, আমার ভালোবাসাকে ফিরিয়ে দাও, আমার বিরাজকে তুমি ফিরিয়ে দাও, আমার বিরাজকে তুমি ফিরিয়ে দাও, আমার বিরাজকে তুমি ফিরিয়ে দাও। দাদা চলো। দেখতে পাইনি, লেগেছে বুঝি? পুটি, ও পুটি। কে গো? এ কার কণ্ঠস্বর? ওই ভিখারিনীর হাতটা আমি মারিয়ে দিয়েছি, যা ওকে কিছু পয়সা দিয়ে আয়। বাচ্চা, আমার দাদা দেখতে না পেয়ে তোমার হাতটা মারিয়ে দিয়েছে। এই পয়সাগুলো রাখো। পুটি, বৌদি, দাদা, 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 শিগগির এসো। বৌদিকে বলছি, শিগগির এসো। বিরাজ, হ্যাঁ হ্যাঁ। বৌদি, বিরাজ, বিরাজ। বিরাজ, আমার বিরাজ। আমাকে নিজের ঘরে, নিজের বিছানায় শুইয়ে দেবে। কিছু বলবি? না, তোমার কোলে মাথা রাখতে পেরেছি, তোমার পায়ের ধুলো পেয়েছি। বিরাজ, আমার বিরাজ, আমার উপর আর রাগ নেই তো? তোর উপর আমি কোনোদিন রাগ করিনি বিরাজ। আমাকে আমাকে ক্ষমা করেছ? তোমাকে নিয়ে ঘর করার স্বাদ আমার আজও মেটেনি। বরং
তেষ্টায় রয়ে গেল। আমি তোকে ভালোবাসি বিরাজ, আমি তোকে ভালোবাসি। আমার 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 যেতে ইচ্ছে করছে না গো। আমার যেতে ইচ্ছে করছে না। না